দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও। সচিবালয়ে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী আরিফ জামাল। আমরা এখন যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, আজকে তো তাদের কর্মদিবসের দ্বিতীয় দিন, তো কেমন দেখতে পাচ্ছেন সবার ব্যস্ততার খবর যদি একটু জানাতেন আমাদের। রুবিদা, আপনি নিশ্চয়ই জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে সকালেই অফিসে চলে এসেছেন। আমরা যেটা 9টার ঠিক পরপরই তিনি অফিসে চলে আসেন এবং অফিসে এসে আসলে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী। সকালে তিনি এনএসআইয়ের মহাপরিচালক, ডিজিএফআই মহাপরিচালকের সঙ্গে বৈঠকের পর তিন বাহিনীর প্রধান অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাৎ শেষে এখন আগে আমরা দেখেছি যে বের হয়ে গেছেন প্রধানমন্ত্রীর। আজকে যে ব্যস্ত শিডিউল, সেই ব্যস্ত শিডিউলে আমরা দেখেছি যে 11:30টার দিকে ফ্যামিলি কার্ড দেয়া নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা রয়েছে তার, এবং এই আন্তঃমন্ত্রণালয় সভাটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আন্তঃমন্ত্রণালয় সভায় সংশ্লিষ্ট যেসব মন্ত্রণালয় রয়েছে সেই সব মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবগণ বেশ কিছুক্ষণ আগেই এই ভবনে প্রবেশ করেছেন। এই ভবনটি হচ্ছে সচিবালয়ের 1 নম্বর ভবন। এই ভবনেই সচিবালয়ের এই ভবনটিতেই মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় অবস্থিত। এছাড়া এই ভবনেই প্রধানমন্ত্রীর কার্যালয় অবস্থিত। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী সেই বৈঠকটি করছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ছাড়াও প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের যে সভাকক্ষ রয়েছে সেই সভাকক্ষে আসলে এই বৈঠকগুলো হচ্ছে। এখন যে বৈঠকটি রয়েছে অর্থাৎ ফ্যামিলি কার্ড দিয়ে নিয়ে, আপনি নিশ্চয়ই জানেন যে তারেক রহমান তার নির্বাচনী প্রচারের যে জনসভাগুলো ছিল সেই জনসভাগুলোতে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তো সেই ফ্যামিলি কার্ড কিভাবে দেবেন, কি প্রক্রিয়া হবে, কতজন পাবে, সার্বিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। হয়তো কোনো সিদ্ধান্ত আসতে পারে। আমরা যখন বৈঠকে যাচ্ছেন সুলতান সালাউদ্দিন টুকু, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। আপনি নিশ্চয়ই জানেন তিনি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন, খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব রয়েছেন। তার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে আজকের বৈঠকটি কি হবে। তো তিনি আমাদের যেটা জানালেন যে বৈঠকের পর সেই বিষয়ে আসলে বিস্তারিত জানানো যাবে। মূলত ফ্যামিলি কার্ড দেওয়া নেই, সেই ফ্যামিলি কার্ড দেওয়ার প্রক্রিয়াটি কী হবে সেই বিষয়গুলো আমাদের বিস্তারিত তিনি বৈঠকের পরে জানাবেন। এরপর কিন্তু বেলা 2টায় আরেকটি বৈঠক রয়েছে। 5 বছরে 25 কোটি গাছ লাগানোর একটি টার্গেট রয়েছে বিএনপি সরকারের, এবং সেই প্রক্রিয়াটি কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয় নিয়ে আলোচনা হবে। এবং শুধু গাছ লাগানোই না, নদী, খাল খনন এবং পুনঃখনন সংক্রান্ত একটি আন্তঃমন্ত্রণালয় সভা রয়েছে, যেটি একসাথেই হবে। অর্থাৎ গাছ লাগানো এবং নদী, খাল পুনঃখনন সংক্রান্ত যে সভা, সেই সভাটি অনুষ্ঠিত হবে বেলা 2টায়। তারপরে হয়তো আমরা জানতে পারবো যে আসলে কোন প্রক্রিয়া এই বিষয়গুলো আগাবে। তো রুবিতা, আসলে এই ছিল এখান থেকে সবশেষ খবর। আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদে আরও নতুন তথ্য জানাতে পারবো।